আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? ভিডিও শুরুতে দেখাচ্ছি আগে কি আনলাম বাজার থেকে। দৈনন্দিন জীবনের নিত্য বাজার। গিয়েছিলাম প্রথমে একটা আমার ননস্টিক তাওয়া আনছিলাম, এটা ওয়ারেন্টি দেওয়া আছে। এখন উপরের আবন কিছু উঠে গেছে, এটা নিয়ে গেছিলাম। পরে টুকিটাকি বাজার নিয়ে আসলাম। অনেক কথাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব, আপনি একটু শুনবেন। কিছু কথা বলার আগে আমি আমার সবগুলো দিনের কাজগুলো সব দেখাইলাম। এটা বেশিরভাগ দিনের না, এটা রাতের, এই সন্ধ্যার পরে। আমার কাজে আবার আমার ভাই হেল্প করতেছে, গুছিয়ে নিতেছে সব কিছু, বাজারগুলো গুছিয়ে জায়গা যেখানে যেটা রাখার ওইখানে রাখতেছে। অনেক কাজ সারাটা দিন করার পরও রাত্রে গিয়েছি বাজারে সন্ধ্যার দিকে, কিন্তু আইসা দেখি আবার সব এলোমেলো। আবার একটা মেয়ে সব কিছু করতে পারে, একটা মেয়ে সারাদিন কাজ করার পরও কত কাজ না বাকি থাকে। যেখান থেকে আসি আবার নিজেরই করতে হয়, এই দোয়া দায়ী, প্লেট ব্যাডি, এখানে রান্না, ওইখানে কাপড় চোপড় এলোমেলো। মেয়ে তো বড় হয়েছে, ক্লাস 7-এ পড়ে, কিন্তু সে এখনও ছোটোই, কিছুই করতে পারেনি। এখানে আমার কাজে আমার ভাই হেল্প করে। সারাটা দিন এত কিছু করার পরও সকাল থেকে রাত্রি পর্যন্ত নাস্তা, দুপুরের খাওয়া, রাতের খাবার, বাচ্চা গুছানো, নিজেকে গুছানো, সব কিছু করার পরও এই একটা ফ্যামিলির থেকে ভালোবাসা পাওয়াটা অনেক টাফ। একটা কথা বলছি যে বলবো। ঘুম থেকে উঠে একটা নিউজ দেখলাম যে তার চাচাকে সে নিজের মতো করে সব তার হাতে গুছিয়ে দিল। বাড়ি গাড়ি করার জন্য সে বাইরে থাকে, কিন্তু সেই চাচাই কী করলো, তার ভালো থাকাটা সহ্য হলো না। তার ভাতিজা প্রতিবন্ধী ছোট ছেলেটা, 2টা ছেলে, তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে ঢাকায় নিয়ে গেছে চিকিৎসার জন্য, কিন্তু ওইখানে রেস্টুরেন্টে রেখে তাদেরকে হোটেল থেকে খাবার এনে দিছে, বিষ প্রয়োগ করে, কিন্তু তারা 3জন মারা গেছে। মানুষের বিশ্বাস কোথায়? কাকে বিশ্বাস করবেন? কাকে আপনি বিশ্বাস করবেন? যাকেই বিশ্বাস করবেন তার কাছেই ঠকে যাবেন। এই কারণে কিছু গুণী লোক, গুণী মানুষ বলে 4জন ব্যক্তির কাছে ভালোবাসা দেখাইতে নেই। যেমন 1 নম্বর, ওই মানুষটা নিজের প্রয়োজনে আপনার খোঁজ রাখে। 2 নম্বর, তার প্রয়োজন ছাড়া আপনার খোঁজ রাখবেন না। 3 নম্বরে, যে আপনার অনুপস্থিতি আপনার গীবত গেয়ে বেড়ায়, কিন্তু আপনার সামনে ভালো সাজে। 4 নম্বরে, আপনার ভালো থাকা, সুখে থাকাকে নিয়ে হিংসে করে, কিন্তু আপনার সামনে ভালো থাকে। এই 4 ব্যক্তির কাছে কখনো ভালোবাসা দেখাইতে নেই। আমার জীবনে এগুলো ঘটেছে, কিন্তু আপনার জীবনে কি এগুলির সাথে আপনারা সম্পর্কিত? যদি আপনার জীবনে এরকম হয় যে এই 4 ব্যক্তির ঘটনাগুলোর সাথে, তাহলে কমেন্টসে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।